সিবিআই এর ব্যর্থতা তো আজকে শুরু হয়নি। সিবিআই এর ব্যর্থতা শুরু হয়েছে সারদা নারদা কাণ্ড থেকে। আজকে 10 বছর 11 বছর হয়ে গেল, সারদা কাণ্ডের আজও নিষ্পত্তি হলো না, নারদা কাণ্ডের আজও নিষ্পত্তি হলো না, রোজ ভ্যালির আজও নিষ্পত্তি হলো না। আর আরজি করে যেদিন এই ঘটনা ঘটেছিল, আমরা সেদিন খুব পরিষ্কার বুঝেছিলাম মোহন ভগবতের কথার মধ্যে দিয়ে যে মমতা ব্যানার্জিও এর জাস্টিস দেবে না এবং মোদিও এই জাস্টিসের জন্য তার দলকে লড়াইয়ের মধ্যে রাখবে না। আজকে প্রমাণ হয়ে গেল, কারণ এই সিবিআই দপ্তরটা প্রধানমন্ত্রীর আওতাধীন, সুতরাং প্রধানমন্ত্রীর ডাইরেকশনের বাইরে সিবিআই এর চলার ক্ষমতা এক পাও নেই। এটা খুব পরিষ্কার এবং এটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে দেখবেন আস্তে আস্তে সব ক্রিমিনাল গুলো, চোর গুলো জামিন হয়ে যাচ্ছে। কারণ ইনসাফিসিয়েন্সি সাবমিশন অফ ডকুমেন্ট, যা ডকুমেন্ট সাবমিট করছে সেগুলো যথেষ্ট নয়। সিবিআই এর এনকোয়ারি ইনকমপ্লিট, ইডির এনকোয়ারি ইনকমপ্লিট। কারণ যাদের বাড়ি থেকে টাকা পাওয়া যায়, যাদের বাড়ি থেকে যে লক্ষ লক্ষ বিঘা জমির কাগজ পাওয়া যায়, তারপরে যদি বলে প্রমাণের অভাবে এদের জামিন দেওয়া হচ্ছে, দিস ইজ অনলি ফার্স। এর বাইরে আর কিছু বলবো না, কারণ এটাই ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য রাস্তায় নেমে লড়াইটা আজও দাঁড়িয়ে আছে। দিল্লি শাসক আর বাংলা শাসক কি তাহলে সেটিং চলছে? একদম 100। এ তো আমি বলছি না, এ তো বিজেপির লোকজন বলছে। যে হিরণ চট্টোপাধ্যায় কি বলেছে, অর্জুন সিং কি বলেছে, শুভেন্দু কি বলেছে, যে এইসব সাজানো ঘটনা। আসলে দিদি আর মোদির সেটিং আছে। মোহন ভগবত হচ্ছে এর মূল কারিগর, যে দক্ষ বাজিগরের মতো পুতুল নাচের সুতোটা ধরে টানছে, একদিকে দিদি একদিকে মোদি। পরিষ্কার আজকে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কাছে পরিষ্কার। আমাকে চ্যানেলের মাধ্যমে এটা পরিষ্কার করতে হবে না। কিন্তু অপরদিকে যদি দেখা যায়, কেন্দ্রের বিজেপি তো বলছে যে সেটিং তো আপনারা করছেন, একের পর এক ছবি ভাইরাল করছে তারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। যে সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, রাহুলের সাথে সাক্ষাৎ, বিভিন্ন ছবি তারা এই মুহূর্তে প্রকাশ্য আনছে এই ঘটনার। ধরুন আমি আপনাকে একটা কথা বলি, বিজেপির সোশ্যাল মিডিয়া গ্রুপটা অত্যন্ত স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্টে থাকার ফলে, এবং তাদের যা নেটওয়ার্ক আছে, আজকাল ছবি কোলাজ করতে কোনো অসুবিধা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইয়েস উই আর প্রাউড ফর দিস, সীতারাম ইয়েচুরি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়া জোট। তার জন্য তাকে মমতা ব্যানার্জির সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে একটা মিলে বসে মিটিং করতে হয়েছে, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডেমোক্রেসি। এতে লজ্জার কি আছে? আপনি ডেমোক্রেসির কথা বলছেন, আপনি কেন্দ্র রাজ্য শাসক আপনার জোটের কথা বলছেন, তারা একসঙ্গে প্যাক হয়ে রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের নতুন মুখ হিসাবে লালু প্রসাদ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসুন। দেখুন, এইটার খুব সোজা ব্যাখ্যা। আমরা পরিষ্কার বলেছি, ইন্ডিয়া জোট সারা দেশের ক্ষেত্রে, আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে, কেরালায় অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমরা জোট করিনি। আমাদের সেলফ আইডেন্টিটি আমরা রেখেছি, কিন্তু ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য আওয়ার কান্ট্রি আমরা বলেছি বিজেপিকে হারাতে গেলে একটা বিরোধীদের জোট গাঠবন্ধন হওয়া দরকার। অন দ্যাট বেসিস সীতারাম ইয়েচুরি সেই জিনিসটাকে বাস্তবে রূপায়ণ দিয়েছিল। কিন্তু আমরা কোনো সময় মমতা ব্যানার্জির সাথে আঘাত করে কথা বলিনি। বিজেপির বিরুদ্ধে যারা আসবে তাদের একত্রীকরণ করা, এটাই ছিল মোটো আমাদের। একটা কথা বলি, যেদিন থেকে রাহুল গান্ধী গৌতম আদানিকে নিয়ে সোচ্চার হলো, সেদিন থেকে বিজেপি খেলা শুরু করে দিল থ্রু গৌতম আদানি। গৌতম আদানি 12,000 কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলকে ইনভেস্ট করছে, যাতে রাহুল গান্ধীকে পার্লামেন্টের নেতৃত্ব থেকে সরিয়ে নতুন কাউকে আনা যায়। এই জন্যই বিভিন্ন ধান্দাবাজদের মুখে বেরোচ্ছে রাহুল গান্ধীর পরিবর্তে মমতা ব্যানার্জিকে মুখ করা হোক, কারণ সেই সেটিং। কারণ মোদি মনে করছে গৌতম আদানিকে বাঁচাতে গেলে রাহুলকে সরাতে হবে, রাহুল থাকলেই বিপদ বাড়বে। সেই জন্যই রাহুলের পরিবর্তে আসল মুখোশ পরা মানুষটাকে যদি সামনে আনা যায়, তাহলে বিজেপি স্বাচ্ছন্দ্যে গৌতম আদানিকে ক্লিন চিট দিতে পারবে। কারণ আমেরিকা তো অ্যাকচুয়ালি ওর নামে ওয়ারেন্ট জারি করেছে। কতটা ট্রাম্প ক্ষমতায় বসার পর এটাকে বাস্তবায়ন করতে পারবে আই ডোন্ট নো, ওটা আমেরিকা গভর্নমেন্ট বুঝবে। কিন্তু গৌতম আদানিকে ভারতবর্ষের প্রায় 1/3 সম্পত্তি তার ভান্ডারে আমাদের বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিয়েছে। রেল দিয়েছে, ভেল দিয়েছে, বন্দর দিয়েছে, সব দিয়েছে। আর কি?